আজকে আমরা প্রবাবিলিটি পড়ব, এটা তোমাদের চ্যাপ্টার 19। সবচেয়ে প্রথমে ম্যাথামেটিক্সে আসার আগে আমরা বলবো প্রবাবিলিটি জিনিসটা কি। প্রবাবিলিটি কথাটা আমরা জেনারেলি ইন আর ডেলি ডে টু ডে লাইফ আমরা ইউজ করি কোনো না কোনো কেসে। যেমন ধরো উদাহরণ হচ্ছে ইংলিশে যেমন বলে যে ইন মোস্ট প্রবাবল হি উইল উইন দিস কেস, বা ইন মোস্ট প্রবাবিলিটি টুডে দের উইল বি রেনফল ইন দ্য ইভিনিং। মানে কি প্রবাবিলিটি কথাটা বলতে কি বোঝাচ্ছে, তার মানে যে একটা চান্স আছে একটা ইভেন্ট অকার করার জন্য। এখানে ইভেন্ট যেমন রেইনফল হওয়া বা কোনো একটা লোক কোনো ইভেন্টে জিতবে, সেই ইভেন্টটা হচ্ছে কি কোনো একটা ইভেন্ট, মানে একটা আউটকাম যেটা হবে, পসিবল আউটকাম। তো প্রবাবিলিটি কথাটা এটাই বোঝায় যে কোনো একটা আউটকাম যেটা পজিটিভলি হবেই, ঠিক আছে, হওয়ার চান্স আছে, মানে হবেই বলে আমার হবে না, মানে একটা চান্স আছে। তো সেটা হচ্ছে প্রবাবিলিটির মিনিং, মানে দের ইজ আ চান্স অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট। তো এই প্রবাবিলিটি জিনিসটা অ্যাকচুয়ালি সিন্স এনশিয়েন্ট টাইম থেকে হয়ে আসছে। আমাদের গ্যাম্বলিংয়ে ছিল, তাছাড়া আরও অনেক জিনিসে ইউজ করা হয়েছে প্রবাবিলিটি টার্মসটা। বাট ইন ম্যাথামেটিক্সলি এটা রিসেন্ট এই 17 to 18 সেঞ্চুরির থেকেই আরও মানে ডেভেলপড হয়েছে। এক্স্যাক্ট ডেটগুলো ঠিক মানে এখনও কনফার্মেশন নাই, কেউ বলতে পারে না যে এক্স্যাক্টলি কোন মানে ডেট থেকে এটা ইউজ করা হয়েছে। তো ইন জেনারেলি ম্যাথামেটিক্সের প্রবাবিলিটি জিনিসটা কী বলা হয় যে ইট ইজ এ কনসেপ্ট, ঠিক আছে, উইচ নিউমেরিক্যালি মেজার্স দি ডিগ্রি অফ সার্টেনিটি অফ দি অকারেন্স অফ ইভেন্টস। যেটা একটু আগেই তোমাদের বললাম যে প্রবাবিলিটি কথাটা কি, একটা কোনো ইভেন্টের যে পসিবল আউটকাম হওয়ার একটা চান্স কত সেটাকে বলা প্রবাবিলিটি। সেটাই বলছে ম্যাথামেটিক্সে, সেটা নিউমেরিক্যালি সেটাকে ডিনোট করা হয়। মানে প্রবাবিলিটি যখন আমরা ম্যাথামেটিক্সে করি তার একটা ভ্যালু হয়। ইন জেনারেলি যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি যে ভ্যালুটা আছে সবসময় লাই করে বিটুইন 0 and 1। যদি একটা শিওর শর্ট ইভেন্ট মানে এটা হবেই, তখন তার প্রবাবিলিটি ভ্যালু হয় 1। আর যদি কোনো একটা ইভেন্ট আছে যেটা হবেই না, তখন তার প্রবাবিলিটি ভ্যালু হবে 0। তাই এটা সবসময় মনে রাখবে, প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট হ্যাজ ইটস ভ্যালু লাইং বিটুইন অলওয়েজ 0 and 1। আরও এক কটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা কয়েন আছে, ঠিক আছে, কয়েনের মধ্যে দুটো ফেস থাকে, একটা হেড একটা টেল। তো আমরা যখন কয়েনটা টস করছি, ঠিক আছে, র্যান্ডামলি একটা টস করছি, ঠিক আছে, যখন আমরা টস করছি আমরা তো মানে জাস্ট বাই ফ্লুক অনেক সময় গেস করি যে হেড বা টেল, কিন্তু কেউ এটা কনফার্মেশন বলতে পারি না যে মানে টস করার পর যে কয়েনটা যখন পড়বে মাটিতে বা হাতে আমরা ধরবো কয়েনটা, যে ফেসটা উপরে আসবে সেটা হেডই হবে বা টেল হবে, সেটা কেউ কনফার্মেশনের সাথে বলতে পারে না, রাইট। তো ওই টসিং অফ কয়েনটাও তাহলে একটা প্রবাবিলিটি হয়ে গেলো, কারণ সেখানে একটা তার যখন কয়েনটা টস করছি তাহলে হয় হেডও পড়তে পারে বা টেলও পড়তে পারে, দুটোই আউটকাম হতে পারে। কিন্তু এই দুটোর বাইরে কিন্তু কোনো আউটকাম হবে না, হেডই হবে বা টেলই হবে। তো ধরো একটা কয়েন টস করলাম 500 টাইমস, ঠিক আছে, তো 500 টাইমস যখন টস করব, ধর হয় হেডই পড়বে না হয় টেল পড়বে। তাহলে আমার ধরো কেউ যদি জিজ্ঞেস করলো যে যদি একটা কয়েন 500 টাইমস টস যদি করা হয়, তাহলে আমার হেড পাওয়ার প্রবাবিলিটি কত হতে পারে। তাহলে সে সাপোজ 230 টাইমস আমাদের হেড পড়বে। 500 বার আমরা যদি টস করি তার মধ্যে 230 টাইমস মানে দেখা গেছে যে হেড পড়েছে টস করার পর। তাহলে তখন প্রবাবিলিটির ভ্যালুটা কি, প্রবাবিলিটির একটা ফর্মুলা আছে যেটা বলা হয় যে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ দ্যাট আউটকাম অফ দ্যাট ইভেন্ট ডিভাইডেড বাই টোটাল পসিবল ইভেন্টস। মানে যদি এটা তোমাদেরকে আরও একটু পরে আমি ভালো ডিটেলসে বলবো, যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট হচ্ছে এন অফ ই বাই এন টি। অনেক বইতে অনেক অনেক টাইপের দেওয়া আছে। এন এইটা বলছে যে একটা ইভেন্ট মানে হেড যদি 230 টাইমস পড়ে, মানে টোটাল ইভেন্ট যদি 500 হয়, তাহলে এনটি হবে আমার 500। আর হেড পড়ার ইভেন্ট আমি বলছি কি টোটাল 230 টাইমস পড়েছে, তাহলে এন ই কত হচ্ছে 230। তাহলে প্রবাবিলিটি অফ হেড পি অফ এইচ কত হবে 230 ডিভাইডেড বাই 500। ঠিক আছে, এটা তাহলে এখন এত কনফিউশন নিও না, আরও যখন ডিটেলসে পড়বে একটু পরে তো আরও মানে আমরা এটা ফ্লুয়েন্সি যাব। তো নেক্সট দেখো, এবার প্রবাবিলিটিতে কিছু কিছু টার্মস আছে যেটা আমাদের জানতে হবে। যখন একটা প্রবাবিলিটি করছি, প্রবাবিলিটিতে জেনারেলি তাহলে এটা কী করাচ্ছে, আমরা যে টসিং করছি র্যান্ডামলি, এগুলো তাহলে এক টাইপ অফ এক্সপেরিমেন্ট বলবো,
মানে একটা র্যান্ডামলি করছি, তো আমি তো বলতে পারছি না, তাই এক্সপেরিমেন্টিং করছি। তো ইন ম্যাথামেটিক্স প্রবাবিলিটিতে যে এক্সপেরিমেন্টটাকে বলা হচ্ছে সেটাকে কী বলছে, অ্যান অপারেশন উইচ ক্যান প্রডিউস সাম ওয়েল ডিফাইন্ড আউটকামস ইজ কল্ড অ্যান এক্সপেরিমেন্ট। তাহলে যখন আমরা টস করছি কয়েনকে, তাহলে সেই অপারেশনের মধ্যে কী কী আউটকামস হতে পারে, হয় হেড পড়বে বা টেল পড়বে, এটাই তো হবে। এটা তো কোনোদিন হবে না যে হেডও পড়বে না টেলও পড়বে না, দ্যাট ইজ নট পসিবল। কারণ কয়েনটা যখন মাটিতে পড়বে একটাই ফেস, মানে কয়েন তো কোনো দাঁড়িয়ে থাকবে না। ওটা খালি মুভিতেই দেখানো যায়, যে অনেক মুভিতে দেখায় যে কয়েন টস করলো, গিয়ে কয়েনটা দাঁড়িয়ে গেলো আর পড়লো না, বাট ইন রিয়ালিটি তো সেটা হবে না, কয়েনটা পড়ে যাবে, পড়ে গিয়ে হয়তো হেড দেখাবে বা টেল দেখাবে, তাহলে একটা পসিবল আউটকাম হচ্ছে। তাই সেই এক্সপেরিমেন্ট কী করে, এক্সপেরিমেন্ট থেকে আমরা পাই একটা অপারেশন, যে মানে এক্সপেরিমেন্টে কী হচ্ছে, একটা অপারেশন করা হচ্ছে যেখান দিয়ে আমরা একটা সাম ওয়েল ডিফাইন্ড আউটকামস পাই, ঠিক আছে। এবার এই এক্সপেরিমেন্ট যেটা করা হচ্ছে সেটা কি হয়, র্যান্ডাম এক্সপেরিমেন্ট করি আমরা। তো র্যান্ডাম এক্সপেরিমেন্ট কাকে বলছে, অ্যান এক্সপেরিমেন্ট ইন উইচ অল পসিবল outcomes are known and the exact outcome cannot be predicted in advance is called a random experiment. তাহলে যখন আমরা ধরো একটা এক্সপেরিমেন্ট করছি, আমরা আগের থেকেই জানি হয় হেড পড়বে বা টেল পড়বে, বা যখন যখন আমরা লুডো খেলি, লুডো খেলতে গেলে যে ডাইসটা থাকে ওর মধ্যে কি 6টা ফেস আছে, 1 2 3 4 5 6, এই 6টার মধ্যে যে কোনো একটা নাম্বার পড়বে যখন আমরা লুডোটাকে যখন ফেলবো, মানে গুটিটা, লুডোর গুটিটা। তো আমরা আগের থেকে জানি এই নাম্বারের মধ্যেই কোনো একটা পড়বে, কিন্তু কোনোদিন আমরা বলতে পারবো না যে 7 পড়বে, কারণ ওই মানে গুটির মধ্যে কোনোদিন 7 মানে লেটারটা থাকে না, কী থাকে 1 থাকে বা 2 থাকে, 3 4 5 6, এই 6টাই থাকবে। তো এই 6টার মধ্যেই আমাদের পড়বে, মানে যেটা রেজাল্ট হবে। তো আমরা আগের থেকে জানি যে এই 6টার মধ্যে আমাদের রেজাল্টটা আসবে, কি কোনো না কোনো একটা হবে। তো র্যান্ডাম এক্সপেরিমেন্ট ওইটাই হচ্ছে যে আউটকামটা আগের থেকেই জানি আমরা যে কী হবে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা হবে সেটা আমরা বলতে পারি না। কারণ যখন আমরা মানে ধরো ওই লুডোতে খেলছি, লুডোতে যখন ডাইসটা ফেলি এক্স্যাক্টলি 6ই পড়বে সেটা তো আমরা বলতে পারি না, সেটা মানে লাকের উপরে, মানে যেটা 6 পড়তেও পারে, বা হয়তো অন্য একটা নাম্বার পড়ে গেলো, 3 পড়ে গেলো 6 জায়গায়। তো সেটা একটা এক্স্যাক্ট আউটকামটা বলতে পারছি না, কিন্তু তাহলে আমরা কি জানি যে কী কী আউটকাম হতে পারে সেগুলো আমরা জানি। তো তাকে বলা হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট। ফর এক্সাম্পল এটাকে বলেছে কী কী এক্সাম্পল হতে পারে, যেমন টসিং অফ এ ফেয়ার কয়েন। ফেয়ার কয়েন বলতে গেলে অনেক সময় দেখবে সার্কাসে ম্যাজিশিয়ানসরা যেই ট্রিক্সগুলো দেখায়, অনেক কয়েন ফয়েন রিলেটেড বা কার্ড দিয়ে, ওদের কাছে কিন্তু এক্সট্রা সেট অফ কার্ড বা এমন একটা কয়েন থাকে যার দুটোর দিকেই হয়তো টেল বা দুটোর দিকেই হেড থাকতে পারে, তাহলে ওইটা কি, এটার ফেয়ার কয়েন নয়। কারণ ওইখানে যাই করুক, মানে যদি একটা কয়েন থাকে দুদিকেই যদি আমি টেল রাখি, সে সাপোজ টেল যদি দুদিকেই থাকে, দুটো ফেসই যদি সেম থাকে, তাহলে আমি যাই আউটকাম যতবারই টস করি নাকি আমার টেলই পড়বে। বা যদি দুদিকেই যদি হেড থাকে তাহলে কী হবে, দুদিকে মানে যাই আমি টস করি আমার হেডই পড়বে। তো ফেয়ার কয়েন বলতে বোঝাচ্ছে একদিকে হেড থাকবে একদিকে টেল থাকবে। তো যখন এক্সপেরিমেন্ট করব হয়তো হেড পড়বে বা টেল পড়বে, কিন্তু এক্স্যাক্টলি যে কোনো একটা পড়বে না। তো এই টাইপ অফ ইভেন্টকে বলা হচ্ছে, মানে এই টাইপ অফ কয়েনকে বলা হচ্ছে ফেয়ার কয়েন, ঠিক আছে। সিমিলারলি রোলিং অ্যান আনবায়াসড ডাই। তো ডাইয়েরও একই জিনিস, যে এই 6টা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার পড়বে যখন আমরা ডাইটাকে রোল করব, বাট আদার দেন দিস এই 6 নাম্বার যে কোনো অন্য একটা নাম্বার পড়তে পারে না, কারণ ওই ডায়ের মধ্যে ওই নাম্বার ছাড়া তো যদি অন্য কোনো নাম্বার না থাকে তাহলে কী করে আমরা আউটকামটা পাবো। তাহলে কেউ যদি বলে আমি ডাই রোল করার সময় 8 নাম্বার পেয়েছি, তো এটা কি, ইট ইজ নট অ্যান পসিবল আউটকাম, কারণ এটা হবেই না, ইম্পসিবল ইভেন্ট এটা একটা। নাও এই প্রবাবিলিটিতে একটা টার্ম ইউজ করা হয় সবসময় যখন আমরা অঙ্ক করবো, যে বাই ট্রায়াল মেথড। সো বাই এ ট্রায়াল কথাটা মানে হচ্ছে পারফর্মিং এ র্যান্ডাম এক্সপেরিমেন্ট। তাহলে এটা বাই ট্রায়াল যখনই কথাটা লেখা থাকবে কোনো কোশ্চেনে, এটাই মানে মাথায় তখন মনে রাখবে যে এটা কী বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট। আর র্যান্ডাম এক্সপেরিমেন্ট একটু আগেই তোমরা বললাম যে এটা কী টাইপ র্যান্ডাম এক্সপেরিমেন্ট কাকে বলে, যেখানে আমরা আউটকামটা জানি কিন্তু পসিবলি কোন আউটকামটা হবে সেটা আমরা বলতে পারবো না, সেই টাইপ অফ এক্সপেরিমেন্টকে বলছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট। চলো এটা আরও ইন ডিটেলস নেক্সট আরও কী কী টপিকস আছে সেগুলো পড়ে নিই তাহলে আমরা। এবার আমরা কিছু এক্সপেরিমেন্টস দেখব যে ইন ডিটেলস এগুলো, যেটা আমরা এই কামিং যে এক্সাম্পলসগুলো আমরা করবো তার মধ্যে এই 3টে এক্সপেরিমেন্ট দিয়ে অঙ্ক থাকবে, ঠিক আছে। ম্যাক্সিমাম অঙ্ক এই 3টে দিয়েই থাকবে। তো প্রথম বলছে টসিং এ কয়েন। আমরা একটু আগেই পড়লাম যে একটা কয়েনের কি হয়, দুটো ফেস আছে, একটা হেড অথবা টেল। যদি কয়েনটা ফেয়ার কয়েন মানে
দুটো কয়েন সেম মানে ইকুয়ালি হেড আছে বা টেল আছে, এমন নয় দুদিকে হেড বা দুদিকে টেল। তো একটা কয়েনকে যখন টস করছি বলছে ওয়েন উই থ্রো এ কয়েন আইদার আ হেড মানে এইচ বা অথবা আ টেল টি অ্যাপিয়ার্স অন দি আপার ফেস। সিমিলারলি আরেক টাইপের অঙ্ক দেখবে যেটা হচ্ছে থ্রোয়িং এ ডাই। যখন আমরা একটা ডাই থ্রো করি তখন কি ছটাই পসিবল আউটকাম হচ্ছে। এইখানে যেমন টসিংয়ে কয়েনে দুটো আউটকাম হতে পারে, একটা হচ্ছে হেড অথবা হচ্ছে টেল। হেড বা টেলের মানে এলসে অন্য কিছু আসবে না। সিমিলারলি আমাদের যখন ডাই টস করব, একটা ডাইতে কী হয় ছটা দিক আছে, ছটা ওর মধ্যে ফেস আছে, প্রত্যেকটি ফেসে মানে এক মার্ক আছে, ডটেড মার্কস আছে। সেই ডটেড মার্কসগুলো হচ্ছে কোনোটাতে একটা মার্ক আছে, কোনো দুটো ডটেড মার্ক আছে, কোনো তিনটে চারটে পাঁচটা ছটা। তো এই ছটা ফেসের মধ্যে এই কটাই মানে মানে মার্কস থাকে, হয় একটা মার্ক থাকবে বা দুটো বা তিনটে বা চারটে বা পাঁচটা বা ছটা। মানে এই ছটা নাম্বার বাদ দিয়ে অন্য কোনো ডটেড নাম্বার থাকে না জেনারেলি একটা ডাইসের মধ্যে। কারণ আমরা ডাইস যখন লুডো খেলি তখন কিন্তু দেখবে না ওখানে 8টা ডটেড মানে কোনো ফেস আছে, ছটাই থাকে ম্যাক্সিমাম। তো এইখানে তাহলে আমরা কি বলতে পারি, তো এখান থেকে ছটাই তাহলে পসিবল আউটকাম হচ্ছে, ঠিক আছে। আইদার ইভেন্ট হবে 1 বা আইদার ইভেন্ট হবে 2 বা আইদার ইভেন্ট হতে পারে 3, 4, 5 বা 6, বাট নট 7, 8 বা এনি আদার নাম্বার। সিমিলারলি এই লাস্ট যে এক্সাম্পলটা এখন দেবো এটা ভেরি পপুলার এক্সাম্পল, যেটা তাস খেলা। তো আমরা জানি একটা তাসের যে প্যাকেট আছে, ঠিক আছে, তাসের প্যাকেটের মধ্যে জেনারেলি 52 কার্ডস থাকে, ঠিক আছে। তো সেই 52 কার্ডসের মধ্যে এটা মনে রাখবে সবসময়, টোটাল নাম্বার অফ কার্ডস ইন আ ওয়েল শাফেলড ডেক অফ কার্ড, মানে টোটাল নাম্বার কার্ডস কত হচ্ছে একটা ওয়েল শাফেল প্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে 52। তো এই 52 নাম্বার অফ কার্ডস থাকে, আর এই 52 কার্ডস যেটা আছে মানে তাসের যেই পাতা মানে কার্ডসগুলো পাওয়া যায়, সেই প্রত্যেকটি কার্ডস 4টে গ্রুপ বা ইংলিশে যেটা বলে 4টে স্যুটসে ডিভাইড করা আছে, ঠিক আছে, ভাগ করা আছে। প্রত্যেকটা স্যুটসের এক একটা নাম আছে। তো যেমন এই স্যুটগুলোর মধ্যে 26টে কার্ড হচ্ছে কালো রঙের হয় আর 26টা কার্ড লাল রঙের হয়। তো যেগুলো হচ্ছে কালো রঙের কার্ড হয় তাদেরকে বলা হয় স্পেডস বা ক্লাব, আর লাল রঙের যেগুলো আছে তাদেরকে বলা হয় হার্টস বা ডায়মন্ড। তার মধ্যে স্পেডসের সাইনটা এরকম হয় মানে একটা পাতার মতন, ক্লাবসের সাইনটা একটা গাছের মতন থাকে, এই দুটোই কালো রঙের থাকে। আর হার্টস অ্যান্ড ডায়মন্ড দুটো হচ্ছে রেড ইঙ্ক কালারের থাকে, ঠিক আছে। তো তাহলে আমাদের টোটাল 52 কার্ডসের মধ্যে কী দেখলাম, 26 কার্ড হচ্ছে ব্ল্যাক ইঙ্ক কালার হয়, 26 কালার হচ্ছে রেড ইঙ্ক কালার। তাদের মধ্যে 4টে গ্রুপ আছে, কী কী গ্রুপ আছে, স্পেডস, ক্লাবস, হার্টস অ্যান্ড ডায়মন্ড। এছাড়া প্রত্যেকটা গ্রুপের মধ্যে কটা ফেস কার্ড আছে। ফেস কার্ড বলতে বোঝাচ্ছে কিং, কুইন অ্যান্ড জ্যাক, ঠিক আছে। কিং, কুইন অ্যান্ড জ্যাক মানে দেখবে পিকচারে কোনো একটা রাজার ছবি থাকবে, কোনো রানীর, কোনো বা জোকারের ছবি থাকবে। তো এই তিনটে মানে ফেস কার্ড থাকে প্রত্যেকটি গ্রুপের মধ্যে। তার টোটাল কটা ফেস কার্ড আছে, 12টা। এদের বাদ দিয়ে আরেকটা কার্ড থাকে প্রত্যেকটি কার্ডের মধ্যে, যেটা হচ্ছে এস মানে এক্কা যাকে বলা হয় এ। তো প্রত্যেকটা গ্রুপের একটা এস আছে। তো 4টে এস আছে, 12টা ফেস কার্ড আছে, আর কি দেখলাম টোটাল 52 কার্ডস অ্যান্ড যে কালার্সের দিকে দেখতে গেলে 26 হচ্ছে ব্ল্যাক কালার কার্ডস আর 26 হচ্ছে রেড কালার কার্ড। আর আমাদের কী দেখো, তার মানে এখান থেকে যে এই 52 কার্ডস আছে, 52 কার্ডস যদি এক একটা গ্রুপ অফ কার্ডে কটা তাহলে থাকবে, 52 ডিভাইডেড বাই 4, যেটা আসছে আমাদের কত, আসছে আমাদের 13, রাইট। তো 13টা কার্ডসের মধ্যে আমাদের এখান থেকে কী কী পেলাম, স্পেডস, ক্লাব, হার্টস অ্যান্ড ডায়মন্ড। মানে এই তিনটে হচ্ছে আমাদের কী থাকবে, স্পেডস, হার্টস অ্যান্ড ক্লাবের নামে, এগুলো হচ্ছে আমাদের ফেস কার্ড, আর বাকি হচ্ছে আমাদের নর্মাল কার্ডস থাকবে। তো চলো এবার আরও ডিটেলসে এবার অন্য কোনো অঙ্কগুলো দেখে নিই আমরা।